কি হয়েছিল কালকে দুপুরবেলার সময় হঠাৎ করিয়া দরজার আমি একটা আওয়াজ পাইছি, হেউ আমার কইছে মা বাড়ি আক্রমণ হইতে পারে, তেমন যেখানে যে আক্রমণ হইতো, তুই তো নিষ্ঠাবান কর্মী, তুই বিজেপি 1 নাম্বার হয়তো কাউন্সিলার। এরপর তবু আমার মনে হয়েছে আমি বাইন্দার গিলের মধ্যে তালা মারছি, মারি আমি গরম দুপুরে খাওয়া দাওয়ার পরে এখানে শুয়েছি, হঠাৎ করে বাইন্দার গিলের মধ্যে কেউ যেমন জোর খাটার গিলটা ভাঙবো এরকম অবস্থা। তখন আমি দৌড়িয়া গেছি, গিয়া খুঁজছি কন চৌধুরী। তখন আমি খুঁজি কি জানে কিতা হয়েছে, কয় রাহুল ডে বাড়ি করে, রাহুল ডে আমরা লাগে, রাহুল ডে বাড়ি করে। আমি বলছি ওই আমি রাহুলের মা, তোরা আমারে মারিয়া তারপরে তোরা রাহুল ডে দেখবে, আগে আমারে মার দিবি। এরপরে আইসে আরো নন হিরো আর পাপলু পুরকাইতো, এরা 7 জন চিনছি, তারা 7-8 জন আসলো, সব আইসে আইসারি রাহুল ডে তো যাতা মন ধরে আপনি কুলাঙ্গা সন্তানের জন্ম দিচ্ছেন, আপনি কুসন্তানের মা, ওই রে বাবা আমি কুসন্তানের মা, আমি কইলাম তার লগে আমি কোনো ধরনের উগ্রতা দিছি না, কারণ আমার বিপদ। তারপরে কয় যে তখন তারা আমার ঠাকুরগুলোর দিকে চাইছে, সাইয়ে কইছে আপনি একটু বাইরে আইন, আপনি একটা প্রণাম করতেন। আমার সে প্রণাম লাগতো না, তোরা আমি এমনি সন্তুষ্ট, তোরাও তো আমার সন্তান, ওই আমার সন্তানটার কোনো ক্ষতি করিস না তোরা, শুধু তোরার কাছে আমি এমনি রাজ্য করছি, তোরা আমার সন্তানের কোনো ক্ষতিটা করিস না তোরা, আর ওটাও তোরা কাছে আর তোরা প্রণাম আমার লাগতো না। এরপরে পিছন দিকে যে আরো আছে তারা কইছে যে আইন না মাসিমণি আপনারা কিন্তু আমরা বিশ্বাস করেন না। আমি বলছি না, বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নাই, আমি প্রণাম লাগতো না এত। তারপরে সবাই মিলে তারা বেগেরটা করার পরে আমি গিল খুলতে তো ডরাইছি, তারা আমি গরু ঢুকে যাই, গরু ঢুকে নিয়ে টানিয়ে নিয়ে গিয়ে তারপরে গিয়ে খুলিয়ে আমি দরজার সামনে দাঁড়াইছি, পরে তারা সবাই আমার প্রণাম করছে। আমি বলছি যে তোরাও আমার সন্তান, তোরা জন্ম দিছি না, কিন্তু আমার সন্তানটার ক্ষতি তোরা করিস না, আমার সন্তানটাকে তোরা বাঁচতে দিস, তোর যে অবস্থা দেখলাম তোর কাছে আমার অনুরোধ। এই কথা কইছি পরে আপনার পুরা চরিত্র নেই সে কিতা কইয়া বাজে বাসা কিতা বাসায় তো মুখে দেয়, এত বাজে বাসায় গালাগালি করছে পরে। তারপরে হেরা গেছে কি পরে আমি এবার গিলো তালা দিয়ে যখন আমি গড়ে ঢুকছি, তখন রাহুল আমার সামনে দাঁড়াইছে, রাহুল আমার সামনে দাঁড়াইয়া কইছে মা আজকে আমার কারণে মা তোমার এত অপমান করে গেল। আমি বলছি দূর সন্তানের লাগে মা যদি আরো কত অপমান যদি সহ্য করার লাগে বাবা করবো, তবু আমার সন্তানদের যেন কেউ কোনো ক্ষতি না করে, তুই তা চিন্তা করিস না। আমার যে মনে লাগছে এটা আমি এটা বুঝতে দিছি না, এটা আদর করে কইছি, এটা কিচ্ছু না, আমার সন্তানরা কেউ আমার সামনে আঘাত করতে পারতো না, এটা যতদিন আমি বাঁচিয়ে আছি আমি রক্ষা করে যাই, তুই তা চিন্তা করিস না গো মা, আজকে আমার লাগে তোমার কি সমস্ত কথা তারা কইয়া গেছে। এই ঘটনাটা দিনের বেলায় হয়েছে, রাত্রে কি আবার ঘটনা আপনাদের বাড়িতে বোম টম ফুটাইছে, গিলে দড়ি টানাটানি করছে, আমরা বাইরেছি না, কেউ আমরা বাড়িতে দিছি না, তবু আমরা উঠিয়ে পড়তাম। এই ঘটনাটা যে দেখলেন মানে কয়টা নাগাদ হয়েছে এই যে ঘটনাটা? রাত্রিটা তো 2টা আড়াইটা। আর হ্যাঙ্গিং অবস্থায় আপনারা দেখছেন? তাই দেখছে আমার যখন 3:30 বাজছে, রাত্রে ঘুমাইছি না তো এই অবস্থায়, তখন রাতে 3:30টার সময় আইসে আমার মাথার হাত দিয়া কইছে মা তুমি ঘুমাও, তুমি চিন্তা করে আমি বলছি। এরপরে যখন মাথা দিচ্ছে আমার ভিতরে আমি খুব ঘুমে ধরে দিয়েছি। ঘটনার পরে কি আপনারা পুলিশ কল করছিলেন? না পুলিশ কল কইছি আমি, ফোন করতে লাগতো না। তার ঘটনার যেটা মানে হ্যাঙ্গিং অবস্থার পরে আপনারা পুলিশ কল করছিলেন? করছে তো, কে জানি আসলো। তো পুলিশ কি আইছে সঠিক সময়? তারা 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে পুলিশ যদি সাথে সাথে আইতো, ফোন করার সাথে সাথে যদি আইতো হয়তো বা
এখন আমি তো হেরে ধরে আমি চেষ্টা করছি, আমি 2 পায়ে ধরে ফুটে তুলা দিয়ে আমি কিছু করতে পারছি না। তারপরে চিৎকার দিচ্ছি, সব আইছে কিন্তু কেউ ধরছে না, সবাই দেখছে, কেউ ধরছে না। অন্য বলছেন না, রাজনৈতিক চিন্তাধারা তার মাথার মধ্যে পড়ে রাজনীতিকে। আর কালকে রাত্র 1-1:30টার সময় এই কীরকম মানুষ আইয়া দরজা ডাকাইছে এটা গেটো, হ্যাঁ বয়সটা খুলে হয়েছে না, 2-3 বার করছে, রাত্রে কি ঘুমিয়েছে না, ভয়ে ভয়ে রাত্রটা কাটাইছে। আপনি দেখতে পেয়েছেন কোন সময়? হ্যাঁ, এটা ভয় ভয় কাটাইছে, তারপরে ঘটনাটা কি হয়েছে? যে ঘটনা তো রাজনৈতিক চিন্তাধারা নিয়ে না, এখন আপনারা থেকে কি দেখতে পেয়েছেন? অ্যাটাক করছে আর কি, দরজা ডাকাইছে, মানে গিলের অবস্থা হয়েছে করছি গা, বয়স শুনে আমরা দরজা খুঁজছি না, রাত্র 12:30 একটু ভয়ে ভয়ে। দুপুরে কি হয়েছে? হ্যাঁ, গতকালকে দুপুরবেলা, গতকালকে দুপুরবেলা কিছু হয়েছে? বুঝছি না কথাটা। গতকালকে দুপুরবেলা কিছু হয়েছে কি? ও দুপুরে কয়েকজন আগে গেছে একই জিনিসে প্রবলেম, পলিটিক্যাল, মানে তার লোকে কি হয়েছে না হয়েছে এইসব ব্যাপার, হ্যাঁ কথাবার্তি তারা সামনে আইন না দেন কথা করতো, হ্যাঁ কারা আসতো? টেকা দেবো বিষয় দিছে, কারা আসলো? এমনি আপনি কি তারা আমি চিনি না, এরপর থানার থেকে লেখা লয়ে গেছিল আর কি, থানার থেকে এরপর আজকে কি ইয়া দেখি জুয়েলারি দিছে, লগে লগে আমার মিসেসদের ডাক দিছি চিৎকার করে, তখন মিসেস গেছে, এরপর জানা খুব বুড়ির দিকে একেবার আসতে পারে, এখানে ঘুমাইছো, আমি দেখে এসে ঘুমাইতেছে, বুড়ির দিকে উঠতে পেঁচা করতাম গেছি, গিয়ে দেখে জুয়েলারি দিছে, এই অবস্থা, ভাতও খায়, আজকে ভাতও খাইছে, মেন্টালিটি সাফার করছে রাজনৈতিক কারণে আর কি, ওই যে এটাকে ইংটা এটাকে এনডিকে হয়ে তারা তো আমি চিনিও না, থানার তেল লেখা টেকা লয়ে গেছে, তখন সেই স্টেটমেন্টে দিছে, নাম টাম কইছে এই